বন্ধুরা, এই সুপারস্টার অকালেই হারিয়ে গেছিল 2014 সালে। আপনি কি জানেন সেই ঘটনা? চলুন একটু জেনে আসি। এই সুপারস্টার 2010, 11, 12, 13 সালে যখনই স্কিল দেখাতো পুরো বিশ্বের মানুষ তার দিকে তাকিয়ে থাকতো। তারপর 2014 সালে যা হয়েছিল, 2014 সালে কলম্বিয়ার সাথে একটি ম্যাচে খুব ভয়ানকভাবে দুর্ঘটনার শিকার হন এই তরুণ ফুটবলার নেইমার জুনিয়র। তারপর তাকে আর আগের মতো খেলতে দেখা যায়নি মাঠে। এই সুপারস্টার যখনই মাঠে নামতো বিশ্বের সেরা সেরা তারকা তার দিকে তাকিয়ে থাকতো। বিশ্বের সবচেয়ে সেরা সেরা তারকাদের মধ্যে সে একজন। সে যখন স্কিল করতো পুরো বিশ্বের মানুষ তার দিকে তাকিয়ে থাকতো। তার এই স্কিল, তার এই ড্রিবলিংগুলা অসাধারণ ছিল। স্কিলের রাজা বলা হয় তাকে, কেননা সে তার পায়ের জাদু দেখিয়ে কোটি কোটি মানুষের মনের জায়গা দখল রেখেছে এই সুপারস্টার। এই সুপারস্টার যখনই ফুটবল মাঠে পা রাখতো প্রতিপক্ষের প্লেয়াররা ঘাবড়ে যেত, কারণ ফুটবলের রাজা নেমে গেছে। স্কিল, ড্রিবলিং অসাধারণ। তার এই পায়ের জাদু দেখে মুগ্ধ হয়েছিল পেলের মতো তারকারা, কেননা প্রতিপক্ষের প্লেয়ারদের বোকা বানাতে সে একজন অনেক দক্ষ একটা স্কিলার, যার স্কিল দেখে মুগ্ধ হয়েছিল পেলের মতো তারকারা। আপনি কি জানেন সেই ঘটনা? 2012 সালে যখন নেইমার স্কিল দেখাতো প্রতিপক্ষের প্লেয়াররা বোকা বনে যেত এই প্লেয়ারের কাছে, কেননা তার স্কিলগুলো অসাধারণ ছিল। এই সুপারস্টার যখন স্কিল দেখাতো তখন প্রতিপক্ষের প্লেয়াররা ঘাবড়ে যেত। আপনার কাছে এই স্কিলগুলো কেমন লাগে কমেন্টে বলে যান।